আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। আগামী 11 মার্চ ভোটের তারিখ ঠিক রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল ও সংসদগুলোর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ সকাল 10:30টার পর এই তফসিল ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচনের তারিখ ঘোষণা করেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর এস.এম. মাহফুজুর রহমান। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে 19 থেকে 25 ফেব্রুয়ারি, জমা ও যাচাই বাছাই 26 ফেব্রুয়ারি, প্রার্থী তালিকা প্রকাশ 27 ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ দিন 2 মার্চ। ডাকসু নির্বাচনে 25টি পদের বিপরীতে ভোট দেবেন শিক্ষার্থীরা। 11 মার্চ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত নিজ নিজ হলে ভোট দিতে পারবেন তারা। খসড়া ভোটার তালিকা আজই প্রকাশ করা হবে বলে জানা গেছে। নির্বাচনে অংশগ্রহণের জন্য ছাত্র সংগঠনগুলো ছাত্রলীগ, ছাত্রদল, প্রগতিশীল ছাত্র জোট, সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য ও কোটা আন্দোলনের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এই 5টি প্যানেলে ভাগ করা হতে পারে। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের 7 বছর আজ। এই দীর্ঘ সময়েও মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। 62 বার তদন্ত প্রতিবেদনের দিন পেছানো হয়েছে। এ পর্যন্ত 6 জন কর্মকর্তা মামলা তদন্ত করেছেন, কিন্তু দৃশ্যত কোনো ফলাফল আসেনি। আগামী 17 ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য আছে। হত্যাকাণ্ডের বিচার হবে এমন আশা একরকম ছেড়েই দিয়েছে মামলার বাদী রুনির ভাই নওশের আলম। মামলাটি বর্তমানে র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক এএসপি শাহিদা রহমান তদন্ত করছেন। এর আগে তদন্ত করছেন র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মহিউদ্দিন আহমেদ। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি। পারিবারিক কলহের জেরে গাজীপুরের শ্রীপুরে এক কন্যা শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষণ্ড এক বাবা। রবিবার বিকেল থেকে শিশুটির নিখোঁজের তথ্য পেয়ে পুলিশ তাদের ঘরে তল্লাশি চালালে রাত 10টায় উপজেলার মাস্টার বাড়ি এলাকার বাড়িটি থেকে লাশ উদ্ধার করা হয়। লাশটি ঘরের ভেতরের একটি হাঁড়িতে লুকিয়ে রাখা ছিল। নিহত শিশু মনিরা স্থানীয় হাজী মোহাম্মদ আলী প্রি ক্যাডেট স্কুলের প্লে শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ জানায় শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় পাষণ্ড বাবা রবিকুল ইসলাম। সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের উপর হামলা চালিয়ে হ্যান্ডক্যাপ পরিহিত 2 মাদকসেবী পালিয়ে গেছে। স্থানীয়রা জানান, জয়াখালী গ্রামের সরস্বতী পূজার যাত্রাপালা চলাকালে গাঁজা সেবন করছিল তারানীপুর গ্রামের সোহাগ ও আবদুল্লাহ। পরে পুলিশ তাদের আটক করে। সে সময় রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলী তাদের যুবলীগের কর্মী বলে দাবি করলে সোহাগ ও আবদুল্লাহ সহ অন্যান্য সমর্থকরা সংঘবদ্ধভাবে পুলিশের উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। থাইল্যান্ডের নির্বাচনে রাজকন্যা উব লারাতানার প্রার্থিতার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ বৈঠক করবেন দেশটির নির্বাচন কমিশন। আর মনোনয়ন দেওয়ার দায়ে রাক্সা চার্ট পার্টিকে অবৈধ ঘোষণা করারও কথা রয়েছে। থাই রাজা মহা ভাজিরা লঙ্কর্নের বড় বোন 67 বছর বয়সী উব লারাতানা সিরিবাদানা বার্নাভাদি গেল শুক্রবার হঠাৎ করেই দেশটির নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেন। আর তাকে রাজনৈতিক দল থাই রাক্সা চার্ট পার্টি মনোনয়ন দেয়। এরপর ভাই রাজা মহা ভাজিরা লঙ্কর্ন এক বিবৃতিতে জানান, রাজ পরিবারের উচ্চ পর্যায়ের কোনো সদস্যের নির্বাচনে অংশগ্রহণ করা যথার্থ নয় এবং তা সংবিধান পরিপন্থী। রাজা ভূমিবলের প্রথম কন্যা উব লারাতানা MIT-তে পড়ার সময় 1972 সালে এক আমেরিকানকে বিয়ে করে রাজকীয় পদবি হারান। পরে 2001-এ বিবাহ বিচ্ছেদের পর পুনরায় থাইল্যান্ডে ফিরে আসেন। এরপর তিনি দেশটির বিভিন্ন সামাজিক মাধ্যমে জড়িত হন এবং বেশ কয়েকটি থাই সিনেমায় অভিনয় করেন। মার্চের 24 তারিখ থাইল্যান্ডে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।